খতিব সাহেবকে এসে মসজিদের সভাপতি সাহেব বললেন, ইমাম সাহেব আপনি সব ওয়াজ করবেন, কিন্তু খবরদার সুদের ওয়াজ আপনি করবেন না। কে বলেছে? মসজিদের সভাপতি সাহেব। সব ওয়াজ আপনি করবেন, কিন্তু কি করবেন না? বোঝে নাই। কি নিষেধ করেছে? সুদের ওয়াজটা করবেন না। কারণ কি? তিনি হইল বিরাট এক সুদ সমিতির সভাপতি। তিনি বলেছেন সুদের ওয়াজ করবেন না, খবরদার। এই কথার মাধ্যমে আপনি আল্লাহর নিয়ামত তথা ঈমানকে আপনি পরিবর্তন করেছেন। বুঝেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার আর হুকুমও চলবে আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন খতিব সাহেবকে, খতিব সাহেব তুমি সুদের কথা বলবে, না হলে আগুনের কেচি দিয়ে কিয়ামতের ময়দানে জিহ্বা কেটে দেওয়া হবে। কিন্তু সভাপতি বলেছেন সুদের ওয়াজ করবেন না। এইটা বলার মাধ্যমে সে কুফরি করেছে। কি করেছে? বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরা, আল্লাহর নিয়ামতকে সে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন ঈমানের, এটাকে সে পরিবর্তন করেছে সুদের বিরুদ্ধে ওয়াজ না করবার নির্দেশ দিয়া। এইটা হইছে কুফরি। কথা বুঝে আসছে? আর একজন এসে বলেছে মসজিদের সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব সব ওয়াজ আপনি করবেন, কোনো বাধা নাই, কিন্তু মেহেরবানি করে আপনি ঘুষের ওয়াজ করবেন না। কিসের ওয়াজ করবেন না? আর একজন এসে বলেছেন ক্যাশিয়ার সাহেব, হুজুর জানেন তো আমার একটু ভুল আছে, সব ওয়াজ আপনি করবেন, কিন্তু মনে রাখবেন কোনোভাবেই আপনি মদের ওয়াজ করবেন না। আপনাকে কি বুঝাতে পেরেছে কিছু? এই যে কাজগুলি সে করেছে, আসলে সে মুমিন না, সে আল্লাহর উপর ঈমান এনেছিল না। আল্লাহ তাআলা বলছেন, হাবিব লক্ষ্য করেন, এই মানুষগুলি তো আমি ঈমানের দৌলত দিয়েছিলাম, ওদেরকে আমি জান্নাতে নিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার এই নিয়ামতটারে কুফরি দিয়া পরিবর্তন করে দিল। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর যারা নেতা ছিল, এই নেতারা তাদের কওমকে এই ধ্বংসের বাড়ির উপযোগী করেছে, অর্থাৎ জাহান্নামী হিসেবে সাব্যস্ত করেছে। যেসব নেতৃবৃন্দ বলেছে কোরআনের এই আইন এই একবিংশ শতাব্দীতে চলে না, এই বক্তব্য দিয়া তার অনুসারীদেরকে সে জাহান্নামী বানিয়েছে। কে বলেছেন? কে বলেছেন? জোরে বলুন কে? আমি নই। কে? আমি আল্লাহর বক্তব্যের বাংলা তরজমা করলাম মাত্র। ওয়া আহাল্লু কওমাহুম, এরা তাদের কওমের জন্য হালাল। এই যে বললাম আমি শরিয়া চাই না, এটি প্রমাণ করছে আমার কলবের মধ্যে ঈমান নাই। আমি উপরে যা আছে এটা ঈমানের একটি পোশাকি ধরন। এই লোক এই অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিণাম, আর আবু জাহেলের পরিণাম কি? এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ, সমস্ত মুনাফিক আর সমস্ত কাফিরদেরকে জাহান্নামে আল্লাহ একত্রিত করবেন। বুঝে আসে নাই? বরং মুনাফিকদের জন্য আরেকটা ধাপ বেশি আছে। কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে জাহান্নামের সবথেকে ভয়ঙ্করতম জায়গায় আল্লাহ রাখবেন। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করবার ঘোষণা করে সে প্রতারণা করেছে। এইজন্য তার পাপ দুইটা। কয়টা? কয়টা? একজন কাফির, তার পাপ কয়টা? সরাসরি সে অস্বীকার করেছে। একটা মুনাফিক, তার পাপ কয়টা? একটা হলো সে আল্লাহর অস্বীকার করেছে, আর একটা হলো সে প্রতারণা করেছে, মুমিন সমাজকে প্রতারিত করেছে। কথা কি বুঝাতে পেরেছি? আপনি বললেন কোরআনে বর্ণিত মিরাসি আইন আমি চাই না, এটা আপনি যখন বলছেন তখন নিজেকে মুসলিমও আপনি দাবি করছেন, তার মানে আপনি মুনাফিক। তার মানে কি? কথা কি বোঝাতে পেরেছি? কোরআনের একটি জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামকে বলেছেন জাহিম, সূরা মায়েদার 10 নং আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে অস্বীকার করেছে এরা জাহিমের অধিবাসী। কোরআনের সূরা আল আহজাবের 64 নং আয়াতে জাহান্নামকে আল্লাহ বলেছেন সাঈদ,
কি বলেছেন? ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। সাঈর, এই সবগুলো শব্দের অর্থই মূলত আগুনের সাথে সম্পর্ক, কোনো না কোনো ভাবে অর্থ গিয়ে হয় আগুন। কথা বুঝে আসছে? সাঈর মানে জ্বলন্ত আগুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন সাঈর। সূরা হুতামা, সূরাতুল কমর আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকাল। যারা আল্লাহর অস্বীকার করেছে, কিয়ামতের ময়দানে ওদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, দুইটা পা ধরে এরকম জাগাবেন। শুনতেছেন? বানানো কথা, গল্প হইতে পারে, না হইতে পারে, সাবধান। দুই পা ধরে জাগাবেন, ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম, আগুনের মধ্যে চেহারাটাকে নিচের দিকে দিয়ে এরকম ছেঁচড়ে টেনে নেওয়া হবে। চেহারা নিচে, পা কোথায়? এরপরে বলা হবে যুকু মাসসা সাকার। এবার তুমি যে সাকারকে অস্বীকার করেছিলা, জাহান্নামকে, এই সাকার, এই আগুনের শাস্তির স্বাদ আস্বাদন করো। একটি জাহান্নামের নাম হচ্ছে হুতামা। নাম কি? সূরা আল হুমাজার মধ্যে এটা আছে, আশা করি আপনাদের মুখস্থ থাকবার কথা। ওয়াইলুল লিকুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কখনো নয়, তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। কোথায়? কোথায়? ওয়া মা আদরাকা মাল হুতামা। রাসূল, এই হুতামা নামক জাহান্নামের স্তরটি অত্যন্ত ভয়ঙ্কর। রাসূলকে আল্লাহ বললেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হাবিব আপনি কি জানেন হুতামা কি? বলে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের বৈশিষ্ট্য হলো এটা মানুষের অন্তরের মধ্যে উকি মারবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় উকি মারবে? প্রতিটি মানুষের অন্তরের ভেতরে এই হুতামা নামক জাহান্নামের আগুন অন্তরের মধ্যে উকি মেরে দেখবে। ও যে খোদাদ্রোহিতা করেছিল, আল্লাহর সাথে নাফরমানি করেছিল, ইসলামের বিরোধিতা করছিল, এই সময় ওর মনের ভিতরে এই বিরোধিতার মনোভাবটা কত তীব্র ছিল, ওই অনুযায়ী ওরা জ্বালাইতে থাকবে। বুঝতে পারি নাই? আপনি বলেছেন শরিয়া চলে না, আপনি বলেছেন কোরআনের এই আইন এই যুগে চলে না, আপনি ইসলামের বিরোধিতা করেছেন। এই বিরোধিতায় আপনার মনোভাব যত নিকৃষ্ট ছিল, হুতামা নামক জাহান্নামের আগুন ওইটা পরখ করে আপনাকে জ্বালাবে। কে বলেছেন? কে বলেছেন? একটা নাম হলো লাযা। নাম কি? লাযা। সূরা মাআরিজ আল্লাহ বলেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। কখনো নয়, ওরা যা মনে করেছে তা ঠিক নয়, নিশ্চয়ই এটি লাভা। লাভা মানে হলো জাহান্নামের একটি স্তর, আগুন। এইটার বৈশিষ্ট্য হলো নাযাআতাল লিশ-শাওয়া। শুনতেছেন ভাইরা? শুনতেছেন? নাযাআতাল লিশ-শাওয়া, জাহান্নামের এই আগুন একজন কাফেরের এই চামড়াকে 3 দিনের পথের দূরত্বের সমান মোটা করবেন। কয়দিন? 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 3 দিনের পথের দূরত্বের সমান এই চামড়াটাকে আল্লাহ মোটা করবেন। মাসিরাতু সালাসাতি আইয়াম, 3 দিনের পথের দূরত্বের সমান মোটা করবেন। আর এই যে লাযা, জাহান্নামের আগুন, ওরে আল্লাহ তাআলা হুকুম করবেন জ্বালাতে। ও জ্বালার ধরনটা কেমন হবে? ওর নাযাআতাল লিশ-শাওয়া। এই 3 দিনের পথের দূরত্বের সমান চামড়াটাকে মুহূর্তেই ও জ্বালাইয়া খসে ফেলে দেবে। কিছু বুঝলেন? কতদিনের পথের দূরত্বের সমান? দারুল বাওয়ার,
ধ্বংসের গৃহ। সূরা ইব্রাহিম, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। এই দারুল বাওয়ার এইটা মুসলিম সমাজের জন্য অত্যন্ত ভয়ানক। আল্লাহ তাআলা বলেছেন, নবী গো, আপনি কি ওই মানুষগুলোর রক্ষা করেছেন যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করেছে? শুনুন ও নবী, আপনি কি লক্ষ্য করেছেন সেই মানুষগুলির দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টে দিয়েছে কুফরি দিয়া? কি দিয়া? বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ঈমান দিয়েছিলাম, ওদেরকে আখিরাতের জ্ঞান দিয়েছিলাম, আমার রাসূলের উম্মত হওয়ার সুযোগ দিয়েছিলাম, কোরআনের মতো মহান নিয়ামত ওদেরকে দিয়েছিলাম। কিন্তু এইগুলো লাভ করার পরেও দুনিয়াবি রাস্তায় শয়তানের ইচ্ছা বাস্তবায়ন করতে গিয়া আমার দেওয়াই নিয়ামতকে পরিবর্তন করে নিজেকে কুফরির জায়গায় স্থাপন করেছে। বুঝেন নাই? ছিল ঈমান, পরিবর্তন করলো কি দিয়া? কথা বলতে হবে, কি দিয়া? কুফরি, কুফরি, কুফরি দিয়া। কি দিয়া? কি দিয়া? কুফরি দিয়া। কিরকম কুফরি দিয়া? মসজিদের খতিব সাহেবকে এসে মসজিদের সভাপতি সাহেব বললেন, ইমাম সাহেব, আপনি সব ওয়াজ করবেন, কিন্তু খবরদার সুদের ওয়াজ আপনি করবেন না। কে বলেছে? মসজিদের সভাপতি সাহেব, সব ওয়াজ আপনি করবেন, কিন্তু কি করবেন না? বুঝে নাই। কি নিষেধ করেছে? সুদের ওয়াজটা করবেন না। কারণ কি? তিনি হইল বিরাট এক সুদ সমিতির সভাপতি। তিনি বলেছেন সুদের ওয়াজ করবেন না, খবরদার। এই কথার মাধ্যমে আপনি আল্লাহর নিয়ামত তথা ঈমানকে আপনি পরিবর্তন করেছেন। বুঝেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার আর হুকুমও চলবে আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন খতিব সাহেবকে, খতিব সাহেব, তুমি সুদের কথা বলবে, না হলে আগুনের কেচি দিয়ে কিয়ামতের ময়দানে জিহ্বা কেটে দেওয়া হবে। কিন্তু সভাপতি বলেছেন সুদের ওয়াজ করবেন না। এইটা বলার মাধ্যমে সে কুফরি করেছে। কি করেছে? বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আল্লাহর নিয়ামতকে সে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন ঈমানের, এটাকে সে পরিবর্তন করেছে সুদের বিরুদ্ধে ওয়াজ না করবার নির্দেশ দিয়া। এইটা হইছে কুফরি। কথা বুঝে আসছে? আর একজন এসে বলেছে, মসজিদের সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব, সব ওয়াজ আপনি করবেন, কোনো বাধা নাই, কিন্তু মেহেরবানি করে আপনি ঘুষের ওয়াজ করবেন না। কিসের ওয়াজ করবেন না? আর একজন এসে বলেছেন, ক্যাশিয়ার সাহেব, হুজুর জানেন তো আমার একটু ভুল আছে, সব ওয়াজ আপনি করবেন, কিন্তু মনে রাখবেন কোনোভাবেই আপনি মদের ওয়াজ করবেন না। আপনাকে কি বুঝাতে পেরেছে কিছু? এই যে কাজগুলি সে করেছে, আসলে সে মুমিন না, সে আল্লাহর উপর ঈমান এনেছিল না। আল্লাহ তাআলা বলছেন, হাবিব লক্ষ্য করেন, এই মানুষগুলি তো আমি ঈমানের দৌলত দিয়েছিলাম, ওদেরকে আমি জান্নাতে নিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার এই নিয়ামতটারে কুফরি দিয়া পরিবর্তন করে দিল। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আর যারা নেতা ছিল, এই নেতারা তাদের কওমকে এই ধ্বংসের বাড়ির উপযোগী করেছে, অর্থাৎ জাহান্নামী হিসাবে সাব্যস্ত করেছে। যেসব নেতৃবৃন্দ বলেছে কোরআনের এই আইন এই একবিংশ শতাব্দীতে চলে না, এই বক্তব্য দিয়া তার অনুসারীদেরকে সে জাহান্নামী বানিয়েছে। কে বলেছেন? কে বলেছেন? জোরে বলুন, কে? আমি নই। কে? আমি আল্লাহর বক্তব্যের বাংলা তর্জমা করলাম মাত্র। ওয়া আহাল্লু কওমাহুম, এরা তাদের কওমের জন্য